আমিন। এবং আমাদের পর্দারের মায়েরা বোনরা আসছেন। মায়েরা বোনরা কি বামে আছে না ডানে আছে? ডানে। এটাও কি এরকম মাঠ টাইপের জায়গা নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। প্রত্যেকটা মা বোনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সবার বেলা আমি তার মায়েদের বেলা কেউ আমি সাক্ষর না করে মোর বলে পড়ো না আমি। সাউন্ড সিস্টেম ভাই আপনার সাউন্ড ঠিকঠাক হয়ে গেছে। আমি হাত দিয়ে না যা আছে এটাকে দেখে যাও, কিপ ইট কন্টিনিউ। আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আপনাদেরকে আমি বড্ড ভালোবাসি। আপনারা যখন বললোই যে আজকে মাহফিল যে পরিমাণ যুবক আসছে, অন্য মাহফিলের কোনো যুবক দেখা যায় না, কারণ যুবকরা আমার উপর বেশি ভালোবাসে। এটা মানতেই হয়। আমার ভালোবাসে কেন? আমি যুবকদের কথাগুলো খুব ভালো করে বুঝতে পারি, এই জন্য যুবকরা আমার ভালোবাসে। আমি তোমাদের কথা বলার জন্য অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হয়েছি, অনেক বেশি বাজে মন্তব্যের শিকার হয়েছি। বাট একটা কথা আমি বারবার বলি, and I have said this often enough, বারবার বলেছি, আজও বলছি, যেখানে যুবকদের ভালোবাসা থাকবে ওই বিপ্লবকে আটকাতেই পারবে না কখনো যুবক ভাই। আর কারো মন্তব্য আমাদের বক্তব্য ঠেকাতে পারবে না, ঠিক কিনা বল? আমরা কাজ করে যাচ্ছি, কাজ আমরা করেই যাব। তবে সকলকে আমি আবদার করছি, সকলেই দুটো হাত তুলে, দুই হাত। Everyone, please raise your two hands. দুই হাত। কেউ বাদ যাবে না, নট এ সিঙ্গেল পারসন। দুই হাত ঠিকঠাক আছে সবার? আমি এবার যে ওয়াদা পাঠ করাচ্ছি, সবাই ওয়াদা পাঠ করবে, কেউ হাত নামাবে না। আমি যা বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। বলেন সবাই, হুজুর। এটা কোনো কথা হইল? জোরে কয় না কেন? হুজুর, আমরা সাতক্ষীরার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ, এই যে হাত তুলে এমনি বলেন, কেউ যাব না। আমি শুনি নাই, জোরে বলতে হবে, কেউ যাব না। দোয়া শেষ করেই বাসায় যাব। আমরা সকলে দুহাত উঁচু করে বলেন ইনশাআল্লাহ। হাত নামালেন, কবুল করে বলেন আমিন। আমি যুবকদের অ্যাড্রেস করে কয়েকটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবা। সামনে আসছে রমাদান মাস। This is the time to change ourselves. এটা আমাদের জীবনকে পরিবর্তন করার সবচেয়ে মুখ্য সময়। রমজান মাস আসেই হচ্ছে মানুষকে পরিবর্তন করবার জন্য। As Allah subhanahu wa ta'ala has mentioned in Quran, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. You who believed, the fasting, it has been made obligatory upon you as it was before. রমজান মাসে রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যেমন ভাবে এটা তোমাদের আগে উম্মতের উপরে ফরজ ছিল। একটাই পারপাস, একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, in order that you become a muttaqin man, যাতে করে তুমি আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই জন্য রোজাকে আমার উপরে খরচ করে দিয়েছে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলে, তিনি কে? রোজার বিধান 30টা রাখা বা 29টা রাখা, এটা কি সুন্নত নাকি ফরজ? কি বলতে পারে? ফরজ। জোরে বলবেন না, সুন্নত না ফরজ? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভয় অর্জন করা, তাকওয়া। তারপর আমি হাদিস থেকে দুইটা ডেফিনেশন প্রথমে আপনাদের সবার সামনে উপস্থাপন করতে চাই। এক, এই যে তোমরা কেন কথা বলছো বাবা? আর এদিকে, এই যে এদিকে কিছু লোক কথা বলছে, প্লিজ আমি শান্ত পরিবেশে মেহরবানি করে আমাকে পায়ে ধরতে হবে। কেন এগুলো করছেন তারা ভাইয়া? তারা তো পুরো দেশে একটা সুনাম আছে যুবক ভাইরা। সাতক্ষীরার সুনাম তো আলাদা, পুরো বাংলাদেশে আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? একদমই না। এক, তাকওয়ার ডেফিনেশন হচ্ছে বান্দা যখন কোনো কাজ করে তার মাথায় এটা অলওয়েজ খেয়াল থাকে, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নাম্বার ওয়ান। নাম্বার টু, তাকওয়া means you have to accept the halal and you have to avoid the haram. তাকওয়ার অর্থ হচ্ছে আপনি হারামকে বর্জন করবেন আর হালালকে আপনি অ্যাকসেপ্ট করবেন। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। তাহলে এক,
আমরা যাই করি না কেন কেউ না দেখলেও আমাদেরকে দেখে একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে?